প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বাকি ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে বিগ সংবাদ উঠে আসছে। এবার কি জানা গেল অবশ্যই সবটা আলোচনা করছি। বিগ ব্রেকিং আপডেট, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। বন্ধুরা, বাকি ওয়েটিং প্রার্থীদের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। আপার প্রাইমারির ক্ষেত্রে যারা বাকি ওয়েটিং প্রার্থী রয়েছেন তারা কিছুটা সংশয়ান্বিত এবং তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তবে এখানে জানিয়ে রাখা প্রয়োজন যে দুশ্চিন্তার কিন্তু কোনো জায়গা নেই। সর্বোপরি আপনাদের ওপরে রয়েছে যে বিচক্ষণ দৃষ্টিভঙ্গি, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের নির্দেশ, এটি কিন্তু বিরাট একটি হাতিয়ার, এটা মাথায় রাখবেন। তো বাকি ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু 1600+। তো সংখ্যা যাই হোক না কেন, বাকি ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিশেষ ভ্যালুয়েবল এবং মোড় ঘোরানোর টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এখানে বলে রাখা দরকার যে কমিশনের উপর থেকে এসএসসি মামলার যে চাপ সংক্রান্ত বিষয়গুলি অনেকটাই কিন্তু কেটে গিয়েছে। তো কমিশন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু নিয়োগ প্রসিডিওরটাকে এগিয়ে নিয়ে চলেছেন। কমিশনের এই প্রচেষ্টাকে সাধুবাদ কুর্নিশ কিন্তু জানাতেই হচ্ছে। তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে কমিশনে কিন্তু একাধিক তৎপরতা চলছে, কাজকর্ম চলছে। যাবতীয় পরিসংখ্যান রেডি হয়ে গেলেই কিন্তু শিডিউল নোটিফিকেশান চলে আসবে। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু কমিশনের সাথে কমিউনিকেট করেন। তারাও কিন্তু এই বার্তা দিয়েছেন যে সকল যোগ্য বঞ্চিত লাস্ট ওয়েটিং প্রার্থীকে স্কুল পাঠাবার লক্ষ্যে তারা যেভাবে প্রথম থেকে লড়ে এসেছেন, এখনও পর্যন্ত লড়ছেন, ভবিষ্যতেও কিন্তু লড়বেন। তাই বাকি ওয়েটিং প্রার্থীদের দুশ্চিন্তা করার কিন্তু কোনো জায়গা নেই। হয়তো একটু অপেক্ষা হচ্ছে, হয়তো একটু সময় যাচ্ছে, কিন্তু সব ভালো যার শেষ ভালো এবং শেষ ভালো যার সব ভালো, এই প্রবাদ প্রবচনকে অবলম্বন করেই কিন্তু এগিয়ে যেতে হবে। তো এখন শুধুমাত্র দেখা ও সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। কারণ ভালো খবর তো উঠে আসবে আর কয়েকটা দিনের মধ্যে, তাই একটু অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে। তো কমিশনের যে জোরালো তৎপরতা চলছে সেটাও কিন্তু লক্ষণীয়। কমিশনের যাবতীয় কাজকর্ম অত্যন্ত ইতিবাচক ও পজিটিভলিভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। যাবতীয় পরিসংখ্যান রেডি হয়ে গেলেই কিন্তু বাকি যারা রয়েছেন ওয়েটিং প্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর চলে আসবে। তো শিডিউল নোটিফিকেশান কবে আসে, এই মাসে টার্নিং পয়েন্ট হয়ে যায় কিনা, বা এই মাসের ক্ষেত্রে কতটা ইতিবাচক হয়ে ওঠে বাকি প্রার্থীর ক্ষেত্রে শিডিউল নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে, সেটাও কিন্তু লক্ষণীয়। তবে এবারে একটা বিশেষ মোড় ঘুরতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এখন দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।